পারো না। রব বলেন গোলাম রে, আমি তোরে নিজের হাতে বানাইলাম, আমি তোরে মায়ের গর্ভে তোরে লালন পালন করলাম, 10 মাস 10 দিন লালন পালন করে 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 আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোরে আনলাম। আমি আল্লাহ এমন ভাবে সৃষ্টি করলাম, দেখ রে গোলাম, আমি আল্লাহ তাআলা দুনিয়া তোরে এত অসহায় বানিয়ে দিলাম। তোর মা যখন তোরে পাশে নিয়ে ঘুমায়, মা যখন সন্তানরে পাশে নিয়ে ঘুমাইতেছে, সন্তান বড় দুর্বল, একদিন বা 2 দিন আগে সন্তান দুনিয়ায় চলে এসেছে, মায়ের শরীরটা বড় দুর্বল। এই সন্তান মায়ের পাশে ঘুমায়, হঠাৎ করে মায়ের হাতটা বাচ্চার নাকের মধ্যে পড়ে গেল। মাকে যখন সন্তান বলবে, মা হাতটা সরাও, আমার শ্বাস নিতে বড় কষ্ট হয়, এই কথা বলার মতো শক্তিও বাচ্চাটার নাই। নিজের মায়ের হাতটা টেনে সরিয়ে দিবে, এই কথার এতটুকু সাধ্য বাচ্চার নাই। নিজে সরে যাবে, এতটুকু সাধ্য বান্দার নাই। আল্লাহ বলেন, গোলাম রে জানো, ওই গভীর রাতে তোর মা ঘুমাইতেছে, ঘুমে আচ্ছন্ন হইয়া, তোর বাবা ঘুমাইতেছে, তোর দাদা ঘুমায়, তোর মা ঘুমায়, তোর নানি ঘুমায়, তোর দাদি ঘুমায়, গোটা পৃথিবীর মানুষ ঘুমাইতে পারে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না রে, আমি আল্লাহ জীবনেও দেই না। আমি আল্লাহ যখন তাকিয়ে তাকিয়ে দেখি তোর মায়ের হাতটা তোর নাকের মধ্যে পড়ে গিয়েছে, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়া তোর মায়ের হাতটা টান দিয়ে তোর নাকের উপর থেকে সরিয়ে দিই। এমন করে গোলাম রে তোরে আমি আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছি, বানিয়ে রেখেছি রে গোলাম। এ গোলাম রে, যখন তোরে আমি আল্লাহ তাআলা বানাইলাম, তোর মুখে দাঁত দেই নেই। কেন দেই নাই জানো? তোর মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় লাগায় দুধ চুষে চুষে খাবি। যদি দাঁত দেওয়া হয় মায়ের কষ্ট পাবে, তোর বড় সমস্যা হবে, কারণ তোর পাকস্থলী বড় নরম। দাঁত থাকলেই তো শক্ত জিনিস খাওয়ার জন্য চেষ্টা করবি। আমি আল্লাহ তোর পাকস্থলী নরম করে বানাইলাম, এই জন্য মাড়ির মধ্যে দাঁত দিলাম না। আস্তে আস্তে করে পাকস্থলী মজবুত হয়। 1 বছর হয়ে গেল, 1টা 2টা করে দাঁত দিয়েছেন আমার আল্লাহ, পাকস্থলী একটু মজবুত হয়েছে। এখন ছোট ছোট বিস্কুট, নরম নরম বিস্কুট দিলে চাবায় চাবায় খাইতে পারে। বাচ্চা খিচুড়ি রান্না করে দিলে একটু একটু করে খাইতে পারে। পাকস্থলী আগের তুলনায় একটু ভালো, ধীরে ধীরে পাকস্থলী আরো ভালো হয়েছে। রব্বে কারীম বলেন, বয়স তোর যখন 6, 6.5, 7 বছর হয়ে গেল, এখন আমি আল্লাহ তোর দাঁত একটু 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 করে দাঁত দিলাম। তবে দাঁতগুলো বেশি শক্ত নয়, আমি আল্লাহ নরম দাঁতগুলো দিলাম। এগুলো দিয়ে তুই নরম নরম গোশতগুলো চাবায়া চাবায়া খাইতে পারো। আস্তে আস্তে করে তোর যখন বয়স বেড়ে গেল, আমি আল্লাহ পুরনো দাঁতগুলো সব ফালাইয়া দিয়া নতুন করে দাঁত সব দিয়ে দিলাম। এই দাঁত বড় মজবুত, গরুর হাড়টিও চাবায়া খাইতে পারো, মহিষের হাড়টিও চাবাইয়া চাবাইয়া খাইতে পারো। এ গোলাম রে, আমি আল্লাহ তাআলা নদীর মাছ তোর জন্য দিলাম, সাগরের মাছ তোর জন্য বানাইলাম, পুকুরের মাছ তোর জন্য বানাইলাম, আসমান তোর জন্য বানাইলাম, জমিন তোর জন্য বানাইলাম, এই সূর্য তোর জন্য বানাইলাম, পাহাড় তোর জন্য বানাইলাম, চাঁদ কিরণ ছড়া আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, গোটা পৃথিবীর সব আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইলাম। এ গোলাম রে, কেন বানাইছি জানো? তুই গরুর দুধ খাও, বাচ্চাটা ওখানে না খেয়ে দাঁড়িয়ে আসছে। এই গরুর বাচ্চা যদি আমার কাছে আবদার জানায়, আমি আল্লাহর কাছে কবুল নয়। বলে আমরা এত সুন্দর করে তোরে বানাইলাম একটাই মাত্র কারণ, তোর বয়স যখন বড় হয়ে যাবে, 10 বছর বয়সেও তোর কাছ থেকে আমি নামাজ চাই না, ইবাদত চাই না, 8 বছর বয়সেও তোর কাছ থেকে ইবাদত চাই না। কিন্তু যেদিন বালিগ হয়ে যাবি, তোর নাকার কপালটারে জমিনের মধ্যে ঠেকাইয়া গোটা পৃথিবীর সব ছেড়ে দিয়া বলবি, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার সবচেয়ে বড় রবের পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ কয়, গোলাম, যদি এতটুকু কাজ করতে পারো, আমি আল্লাহর জিন্দেগির সব কিছুর ফয়সালা হয়ে যায়। কিন্তু তোমার আমার কপাল এত খারাপ, রবের কদমে সাজদাও দিতে চাই না, রবের গোলামিও করতে চাই না, অথচ রবের দেওয়া সব খাইতেছি, সব ভোগ করতেছি। রবের দেওয়া চাঁদের আলো ভোগ করতেছি, রবের দেওয়া সূর্যের আলো ভোগ করতেছি, রবের দেওয়া নদীর মাছ আমরা খাইতেছি, সাগরের মাছ আমরা খাইতেছি, পুকুরের মাছ আমরা খাইতেছি। রব বলেন, গোলাম রে, ইলাহু খায়রুম মিন্নি ইলা মান তালতাফিতু। এরে গোলাম, আমার চেয়ে তুই ভালো দুনিয়া কাকে পাইলি?
আমার চেয়ে ভালো কারে পাইছো? তুই আমার চেয়ে কার দিকে নজর দিয়ে তাকিয়ে আসছো? আমি রবের চেয়ে তোরে বেশি মায়া করে দুনিয়া এমন কেউ আছে নাকি? যুবক রে, আল্লাহ বলেন গোলাম রে, আমার চেয়ে তোরে বেশি ভালোবাসে এমন কেউ নাই। আমার চেয়ে ভালো তোর দুনিয়ায় কেউ নাই। সব থেকে বেশি ভালোবাসি তোরে। কি জোরে আওয়াজ করে কর। আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলো, আরো জোরে বলো না, চিল্লায় আওয়াজ করে বলো না। ওরে যুবক, এই কথা কেন বলি জানো? এই যে আজকের ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য হলো বান্দাকে মালিকের সাথে জোড়ায় দেওয়া, বান্দাকে মালিকের সাথে জোড়ায় দেওয়া। জামাতে তাবলীগের মেহনত, এত মেহনত, এত মেহনত কেন? মূল উদ্দেশ্য হলো বান্দাকে মালিকের সাথে জোড়ায় দেওয়া। হাক্কানি পীর মাশায়েখদের এত মেহনত কেন? মূল উদ্দেশ্য হলো বান্দাকে মালিকের সাথে জুড়াইয়া দেওয়া। জুমার দিনে খতিবদের এত বয়ান কেন? মূল উদ্দেশ্য হলো বান্দাকে মালিকের সাথে জুড়াইয়া দেওয়া। এরে গোলাম রে, ওয়াজ মাহফিলের এত মেহনত কেন? এত কষ্ট করে 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 ওলামায়ে কেরাম কেন এসে বয়ান করে? খোদার কসম করে বুকে হাত লাগায় বলে শুধুমাত্র টাকার জন্য নয়, একটাই মাত্র উদ্দেশ্য, বান্দাগুলোকে রবের সাথে মিশিয়ে দেওয়া। কারণ আমাদের বড়রাও একই কাজ করেছেন। নবীও তো গোটা জিন্দেগি বান্দাকে মালিকের সাথে মিলিয়ে দেওয়ার মেহনত করেছেন। নবী জমিন থেকে বিদায় সাহাবায়ে কেরাম উম্মতকে মালিকের সাথে মিলিয়ে দেওয়ার মেহনত করেছেন। সাহাবায়ে কেরাম বিদায় তাবেঈন গোটা পৃথিবীর মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার মেহনত করেছে। এই জন্যই তো বলি রে যুবক, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির জামানায় তার এলাকার মধ্যে একজন মহিলা এসেছে, চরিত্রহীনা মহিলা। এই মহিলার টাকার বিনিময়ে যুবকদের সাথে সারা রাত ধরে কাটায়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কাছে খবর চলে আসছে, আল্লাহর ওলি বাইজিদ রে, আপনি গোটা এলাকার মধ্যে দ্বীনের এত মেহনত করেন, কোরআনের এত মেহনত করেন, আপনার এলাকায় একজন মহিলা আসছে, টাকার বিনিময়ে নিজের চরিত্র নষ্ট করে ফেলে। হাজার হাজার যুবক তার কারণে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর ওলি বাইজিদ খবর পাইয়া খবর নিল এই মহিলা কত টাকার বিনিময়ে রাত কাটায়। খবর নিয়ে দেখলো 40 দিরহামের বিনিময়ে রাত কাটায়, 40 দিরহামের বিনিময়ে রাত কাটায়। আল্লাহর ওলি বাইজিদ বড় কষ্ট করে 40 দিরহাম রেডি করে পোটলা বানাইয়া খুব সকালবেলা ভোরবেলা মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে বসে আছে। বাড়ির সামনে গিয়ে বসে আছে। আল্লাহর ওলি বাইজিদকে দেখে কেউ আর মহিলার ঘরের দিকেও ফিরে তাকায় না, কারণ হুজুর দেখলে তো সম্মান করে। এখন যদিও এই যুগের মানুষ সম্মান করে না, সেই যুগের মানুষ সম্মান করত। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি রে দেখা কেউ আর সামনের দিকে আগায় না, দূর থেকেও চলে যায়। সন্ধ্যা হয়ে গেল। মহিলা কাজের মেয়েটারে বলে, কি রে, আজকে তো কোনো কাস্টমার পাই না, কোথায় রে আজকের কোনো যুবক যে আসলো না? কাজের মেয়ে বলে, কেমনে আসবে? আপনার সামনে, বাড়ির সামনে একজন পাগড়িওয়ালা জুব্বাওয়ালা বসে আছে, যায় নামাজ বিছা। বলে, গিয়া জিজ্ঞাসা কর মোল্লা আমার কাছে কি চায়। আল্লাহর ওলি বাইজিদের কাছে কাজের মেয়েটা এসে জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন আসছেন? যায় নামাজ বিছিয়ে সকাল থেকে কেন বসা আছেন, কি চান? আল্লাহর ওলি বাইজিদ বলে, শুন রে, আমি তোর মালিকের কাছে এক রাত থাকতে চাই, লাগবে তোদের টাকা লয়ে যা। 40 দিরহামের পোটলাটা কাজের মেয়ের হাতে দিয়া বলে, ধর, এটা তোর মালিকের কাছে নিয়ে দিবি আর বলবি আমি একটা রাত তোর মালিকের সাথে থাকতে চাই। কাজের মেয়েটা আশ্চর্য হয়ে গেছে, হুজুর মানুষ কি বলে এটা? কাজের মেয়ে গিয়া মহিলাকে বলতেছে, মালিক রে, এই হুজুর তো বড় আশ্চর্যের হুজুর, মোল্লা বড় আশ্চর্যের মোল্লা, সে নাকি আপনার সাথে একটা রাত থাকতে চায়। অন্যান্য কাস্টমার তো সারা রাত কাটাইয়া সকালবেলায় তো টাকা পয়সা দেওয়া না দিয়া ঝামেলা করে, সে তো সব অগ্রিম টাকা নিয়ে আসছে, আপনার জন্য খোঁজ খবর নিয়ে আসছে। মহিলা চিন্তা করে দেখে, কি বাবা, হুজুর কেন আমার সাথে রাত কাটাবে? অনেক চিন্তা করার পরে হঠাৎ করে বলে, যা হুজুরের ভেতরে আসতে বল। আল্লাহর ওলি বাইজিদকে গিয়ে বলা হলো, যান, ভেতরে যাওয়ার জন্য বলেছে। আল্লাহর ওলি কদম বাড়াইয়া বাড়াইয়া রুমের মধ্যে ঢুকবে।
করবে, বাড়ির মধ্যে ঢুকে মহিলার খাস কামরায় ঢুকবে, পর্দার আড়ালে দাঁড়ায় সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কলিজার টুকরো যুবক, এবার দিলের কান লাগায় কথা শুনবা, খুব দিলের কান লাগায় কথা শুনবা। যারা চরিত্র নষ্ট করতেছ, যারা নিজেকে মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারে জীবনটারে ধ্বংস করতেছ, তোর পায়ে হাত রেখে বলে যাই রে যুবক, জীবনটারে ধ্বংস করিস না। জীবনের বড় দাম রে যুবক। যেই মেয়েটার প্রেমে পড়ে তুই তোর মেসেঞ্জারে আর ওই হোয়াটসঅ্যাপের মধ্যে তুই তোর জীবনটারে ধ্বংস করতেছিস, ওই মেয়ে তোর জীবনটারে ধ্বংস করে ছাড়বে। সাবধান করে বলে যায়, ইবলিস তোরে মেয়ে সুরত তোরা ধোঁকা দিতেছে, ওর দিকে ফিরে তাকাবি না, সময়টারে নষ্ট করিস না। আল্লাহ তোর জন্য জান্নাতে কত ভালো ভালো রাখছে, তুই চিন্তা করতে পারবি না রে যুবক। আল্লাহর বলে ভাইজিৎ ওই গলির মধ্যে দাঁড়ায়া দরজার মধ্যে ঢুকবে, তো দরজার মুখেই দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা ভেতর থেকে জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালামের মুস্তাহাব তরিকা সহ সালামের জবাব দিয়েছে। উত্তর শুনেই ভাইজিৎ বুঝতামি বুঝতে পারে অবশ্যই এটা মুসলমানের ঘরের সন্তান, নয়তো সালামের জবাব এত সুন্দর হওয়ার কথা না। এর ভিতরে ঈমান আছে। যদি জ্বালানো যায়, ঘষা মাজা দিলে আগুন জ্বলবে। গেটের সামনে দাঁড়ায় বলে, বোন রে, আমি তোমাকে 40 দিরহাম দিয়েছি, অবশ্যই তোমার ঘরে ঢুকবো, কিন্তু এখনই তোমার ঘরে ঢুকবো না। আগে এক কাজ করো, তোমার চেহারাটা ভালো করে ঢাকো, রুমের একটা কিনারায় চলে যাও। মহিলা কথা শুনে রুমের একটা কিনারায় চলে গেলেন। রুমের একটা কিনারায় গিয়ে নিজের পর্দা দিয়ে চেহারা ঢাকলেন। আল্লাহর বলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি রুমের মধ্যে ঢুইকা দরজাটা আটকে দিলেন। আটকে দিয়ে বললেন, বোন, যেই মানুষটা সারা রাত পাওয়ার জন্য তোমাকে 40 দিরহাম দেয়, সে যা বলে তুমি তো তাই শোনো। বলে, হ্যাঁ তা শুনি। আমি যদি বলি তাইলে ফজর পর্যন্ত যা যা বলবো শুনবানি? মহিলা বাধ্য হয়ে বলেন, অবশ্যই শুনবো, কেন শুনবো না? আল্লাহর ওলি বাইজিদ কয়, তাইলে যাও। ব্যাগের থেকে একটা পবিত্র কাপড় বের করে দিয়েছেন, তোমার এই কাপড়টা শরীরে চলবে না, যাও আমার পদ্ধতি অনুযায়ী সুন্দর করে গোসল করে পবিত্র হইয়া এই কাপড় পরিধান করে আমার কাছে আসো। মহিলা সুন্দর করে গোসল করে পবিত্র হইয়া পবিত্র কাপড় পরিধান করে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির সামনে চলে আসছে। আল্লাহর ওলি বাইজিদ ব্যাগের থেকে একটা জায়নামাজ বের কইরা কিবলা মুখী করে বিছায়া ডাক দিছে, বোন রে, কতদিন হয়ে গেল মালিকের সামনে দাঁড়াও না? আমার মালিক তো তোরে 5 বার করে করে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মালিক তো তোর নাম ধরে 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 বারবার নামাজের জন্য ডাকে। কত বছর হয়ে গেল ডাকো না, মালিকের ডাকে সাড়া দাও না। আজকে যায় নামাজটা বিছিয়ে দিলাম, নামাজের মধ্যে দাঁড়ায় যাও। আল্লাহর বান্দী বাধ্য হয়ে গেছে, মনের অজান্তে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলেছে। আল্লাহর ওলি বাইজিদ কয়, এখন সূরা ফাতিহা পড়ো। মহিলা সূরা ফাতিহা পড়তে আরম্ভ করেছে। সূরা মিলাও, সূরা মিলাইতে আরম্ভ করেছে। রুকুতে যাও, রুকুর মধ্যে চলে গেলেন। পড়ো সুবহানা রাব্বিয়াল আযীম। মহিলা সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে আরম্ভ করেছে। রুকু থেকে দাঁড়াও, মহিলাটাও দাঁড়ায়। পড়ো 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 সুবহানা রাব্বিয়াল আ'লা। পড়ো সামি আল্লাহু লিমান হামিদা। পড়ো রব্বানা লাকাল হামদ। মহিলা পড়তে আরম্ভ করেছে। এখন সাজদায় যাও, সাজদার মধ্যে চলে গেছেন। আল্লাহর ওলি বাইজিদ কা এখন পড়ো সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর ওলি বাইজিদ খেয়াল করতেছে সাজদা ধীরে 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 লম্বা হচ্ছে। 2 বার 3 বার 5 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলে বলে মহিলার চোখ দিয়ে যেন কান্না পড়তেছে আর কান্নার আওয়াজ আসতেছে।
আল্লাহর ওলি বাইজিদ সাজদার মধ্যে রেখা নিজের রুম থেকে বের হইয়া আরেকটা রুমের মধ্যে গিয়া আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে। মহিলাটা 2 রাকাত নামাজ শেষ করে ডানে বামে খুঁজে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে পায় না। কই রে, আমার জন্য বিশাল এত সম্পদ নিয়ে আসলো, 40 দিরহাম, সারাটা রাত আমার সাথে কাটাবে জন্য নিয়ে আসলো। কই রে, কই গেল যুবক, কই গেল? খুঁজে সারা দুনিয়া খুঁজে কোথাও পায় না, দুনিয়া এদিক বাড়ি ঘর খুঁজে কোথাও পায় না। হঠাৎ করে দেখে বাড়ির রুমের একটা কিনারায় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সাজদা করে আছে। 2 রাকাত নামাজ কমপ্লিট করেছে। মহিলা পেছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে এবার নামাজ শেষ করে যায় নামাজের মধ্যে হাত তুলেছে আর আল্লাহকে ডাকতে আরম্ভ করেছে। গোদার মালিক, তোমার একটা হারানো বান্দিকে তোমার রাস্তায় আনার দায়িত্ব আমার ছিল। আমি তোমার হারানো বান্দিকে তোমার রাস্তায় এনে ফেললাম। এখন তুমি তোমার কোলে তুলে নিবে কিনা তুমি জানো। আয় আল্লাহ, আমি বাইজিদের দায়িত্ব আমি আদায় করেছি। মহিলা কোনো কথা না বলে ওই আলমারির ভেতর থেকে 40 দিরহামের পোটলাটা নিয়ে আসছে। আল্লাহর ওলি বাইজিদের সামনে যায় নামাজের মধ্যে রেখে পেছনে দাঁড়ায় কান্না করতেছেন আর বলে, আল্লাহর ওলি বাইজিদ রে, আর আমার জন্য কান্না করা লাগবে না, আমাকে আর টাকাও দেওয়া লাগবে না, আমার বুঝতে আর বাকি নাই। জীবনের এত বছর আমি আমার মালিকের হারাইছিলাম, আমার মালিকের সাথে আমার পরিচয় ছিল না রে। আজকে আপনি আমার পরিচয় করিয়ে দিয়েছে। এখন থেকে আর একটা রাত দুনিয়ার কোনো অপরিচিত পুরুষকে নিয়ে কাটাবো না। এখন থেকে বাকি যত জিন্দেগি বেঁচে থাকবো আমি আমার মালিকের সাথে রাতের বেলায় প্রেমের আলাপ করব। আর আমার জন্য টেনশন করা লাগবে না। হারাম রাস্তায় আর আমি চলবো না, শয়তানি রাস্তায় আর চলবো না। ও কলিজার টুকরা যুবক রে, আমিও তোমারে বলে যাই রে যুবক, শয়তানের ধোঁকায় পড়ে কত অন্যায় করেছো, কত গুনাহ করেছো, কত পাপ করেছো, নিজের প্রতি নিজে কত জুলুম করেছি, নিজের প্রতি নিজে কত অন্যায় করেছি। এখানে হিসাব মিলিয়ে দেখো, এত গুনাহ জীবনে করেছি, এমন গুনাহ জীবনে করেছি দুনিয়ার কেউ হয়তো জানে না, হয়তো বাবাও জানে না তোমার গুনাহ, হয়তো তোমার গুনাহ মা জানে না, তোমার গুনাহ হয়তো তোমার ড্রাইভারও জানে না, তোমার গুনাহ হয়তো তোমার পিএসও জানে না, তোমার গুনাহ হয়তো তোমার স্ত্রীও জানে না, তোমার গুনাহ হয়তো তোমার বন্ধুও জানে না। একমাত্র তুমি তোমার গুনাহের খবর জানো। রব বলেন, গোলাম রে, আমি তোরে সুযোগ দিলাম, তুই অন্যায় করেছো, রাতের অন্ধকারে ওইটা সব যখন ঘুমায় তুই আমি মালিক রে ডাক দিবি, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম, আমারে ক্ষমা করে দাও, আমি তোমার গোলাম। বলো আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আঙ্গুলটা উঁচা করে বলো, আমরা কার গোলাম? চিল্লা কও আল্লাহ, জোরে কও, জোরে কও, আরো জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ। আমরা সব তোমার গোলাম। বলো আমরা তোমার গোলাম। আমরা অন্যায় করে ফেলেছি, আমরা গুনাহ করে ফেলেছি, কত নামাজ জীবনে ছেড়ে দিয়েছি, কত রোজা জীবনে ছেড়ে দিয়েছি, কত দাড়ির মধ্যে খুর লাগিয়েছি আল্লাহ, কত হারাম রাস্তায় কদম বাড়িয়েছি, জীবনে কত অন্যায় করেছি গো মালিক। এখন তো তাকে দেখি আমার পেছনে কেউ নাই, একমাত্র তুমি। ক্ষমা করার কেউ নাই, একমাত্র তুমি। বন্ধু আমার আপন না, ভাই আমার আপন না, স্ত্রী আমার আপন না। আপন কে? যুবক চিল্লা বলো আপন কে? আরো জোরে চিল্লে আঙ্গুলটা উঁচা করে বলো আপন কে? আমার আপন আমার আল্লাহ। কেউ আমার আপন না, কেউ আমার আপন না।
আমার মালিক বারবার করে তোমাকে আমাকে ডাক দেয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম রে আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হবি না, আমি আল্লাহর রহমত থেকে তুই নৈরাশ হবি না। তুই অন্যায় করে ফেলেছো সাগরের ফেনা পরিমাণ, পাহাড় সম পরিমাণ অন্যায় করেছো, গুনাহ করেছো। আমি আল্লাহর কাছে যদি পাক্কা সাচ্চা দিলে তওবার মতো তওবা করতে পারো, আমার কাছে যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ এমন দয়াবান, জাহান্নামী আসামির থেকে নামটারে কাটাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দিতে পারি। নিজের হাতের দিকে তাকায় দেখো, হাত দিয়ে কত গুনাহ করেছি, চোখের দিকে তাকিয়ে দেখো চোখ দিয়ে কত গুনাহ করেছি, জিহ্বার দিকে তাকিয়ে খেয়াল করে দেখো জিহ্বা দিয়ে কত অন্যায় করেছি, কান দিয়ে কত অন্যায় করেছি, হায়রে ব্রেন দিয়ে কত অন্যায় চিন্তা করেছি, পা দিয়ে হেঁটে 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 কত অন্যায় দিকে আগাইছি। হায়রে আজকের এই মাহফিল থেকে তওবা করে বিদায় হব, কারণ এই মাহফিল তোমার আমার কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই রাত তোমার আমার জিন্দেগির কারো শেষ রাত হতে পারে। আজকের এই মাহফিল তোমার আমার জিন্দেগির শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাত তোমার আমার জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে। পারলে চোখের পানি ফেলাইয়া আমার মালিককে ডেকে বলো, আয় আল্লাহ, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না। তুই আর কারা কারা তওবার নিয়তে দুইটা হাত আমার মালিকরে উঁচু করে দেখাও, চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ। যদি চোখে পানি না আসে কান্নার বান ধরে ডাক দাও, আর জোরে বলো আল্লাহ। ডানে আর বামে তাকাও, ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে আমার মালিকের কাছে কান্না করো, আর ডেকে বলো আল্লাহ, তুমি ছাড়া আমার রব কেউ নাই। বলো না, চিল্লাইয়া জোরে ডাক দিয়া বলো না আল্লাহ, আরো জোরে জবান খুলে বলো না আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। কবরের আযাবের কথা স্মরণ করে কাঁদো, অনেকের ঘরে তো মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো, নিজের ভাইয়ের কথা স্মরণ করে কাঁদো, মরণের কথা স্মরণ করে কান্না করো, আর চিৎকার করে আমার মালিকরে জোরে ডাক দাও না আল্লাহ। গো দয়ার মালিক, আমরা সবাই মিলে দুইটা হাত উঁচু করলাম, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, জিনার রাস্তায় চলবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না। যতদিন এই দুনিয়া থাকবো উলামায়ে কেরামদের সঙ্গে সংস্পর্শ হয়ে চলবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন সাজাবো। আল্লাহ কবুল করো, চিল্লায় বলো আমিন। জবান খুলে আওয়াজ দিয়া চিৎকার করে জোরে বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا في الجنة
الجنة بالقرآن اللهم اجعل القرآن لنا قرينا واجعل القرآن لنا موبقا واجعل القرآن لنا سترا وحجابا من النار رب العالمين মেহেরবান খোদা আমাদের সবগুলো কথা তুমি কবুল আর মঞ্জুর করে নাও বেহুদা কথা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও প্রত্যেকটা সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আয় রব্বি করিম আজকের এই মাহফিলকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও আজকের এই প্রোগ্রামে কত মানুষ যেন এখানে হাজির যাদের বাবা দুনিয়ার জমিনে নাই মা দুনিয়ার জমিনে নাই আব্বা আম্মা জমিন থেকে বিদায় হয়ে কবরে শুয়ে আছে ওই আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াত বাড়িয়ে দাও আয় আল্লাহ এই মাদ্রাসাকেও তুমি কবুল করে নাও মাদ্রাসার আসাতিজায়ে কেরাম তুলাবায়ে ইলম মুহিব্বিন মুতাআল্লিকিন সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন প্রশাসনের ভাইরা জনপ্রতিনিধিরা মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন প্রত্যেকের দায়িত্ব তুমি প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিলকে কবুল করে নাও সব তুমি কবুল আর মঞ্জুর করে নাও।